ফসফোব্যাকটিন মাইক্রোবস। এ করে কি হেল্প করে প্লান্টকে যে সয়েলের মধ্যে যে ফসফরাস অ্যাভেলেবেল আছে সেই ফসফরাসটাকে গাছকে নেওয়ার উপযোগী করে দেয়। অ্যাজিটোব্যাক্টার আর এটা হচ্ছে ফসফোব্যাকটিন। অ্যাজিটোব্যাক্টার ফর নাইট্রোজেন, ফসফোব্যাকটিন ফসফরাসের জন্য। বন্ধুরা, প্রচুর মানুষ কিন্তু উন্নত মানের গোবর সার অথবা কাউডাং ম্যানিওর খোঁজেন। যারা বাগানি তাদের ক্ষেত্রে একটি এসেনশিয়াল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাউডাং ম্যানিওর। উন্নত মানের গোবর সার, উন্নত মানের ভার্মি কম্পোস্ট, সিন্ডার, পারলাইট, কোকো চিপস, রাইস হাস্ক, ক্লে বল, এক ছাদের নিচে সব পাবেন জেনুইন জিনিস, এক নম্বর জিনিস। কোথায়? আর যেরকম বলেছিলাম গাছ আমার অন ডিমান্ড আপনাদের কাছে পৌঁছে দেবো, তো সেই জন্য এখন আমার স্টকিং হয়েছে এরকম সুন্দর কিছু বোগেনভিলিয়ার অপশনস, যেটার মধ্যে কিন্তু মাল্টিগ্রাফটেডও প্রচুর রয়েছে। এক একটা গাছে আপনি দেখতেই পাচ্ছেন বোধহয় ছটা সাতটা করে গ্রাফটিং করা আছে। এবং এগুলো ছোট যেগুলো দেখতে পাচ্ছেন নিচের গুলো, এগুলোর প্রাইসটা আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি চমক হিসেবে। জিপলক আছে, এটা ভ্যাকিউম সিল করে দিলে এখান থেকে আপনি কেটে নিয়ে আপনি ভ্যাকিউম সিল করে রেখে দিতে পারবেন। খুব ডিমান্ড এটা, এটা ইম্পোর্টেড প্রোডাক্ট অ্যাকচুয়ালি। ইসেবিয়নটা সিনজেন্টা, হ্যাঁ ইসাবিয়ন। দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর একটি জিনিস ইসাবিয়ন। আচ্ছা, গরম আসছে সামনে, সিয়াকটনটা আপনার ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, যেটা কিনা স্ট্রেস রিলিভারের কাজ করে আপনার গাছের জন্য। নমস্কার, আমি মৌমিতা, মাহিকাস গার্ডেনিং সলিউশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে অয়নদা এবং পুষ্পকাহনের সকল সদস্যকে আমি এর তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, এবং খুব সবার নতুন বছর খুব ভালো কাটুক এবং অনেক সবুজের মধ্যে দিয়ে কাটুক। তাহলে আজকের আমার স্টোরে আপনাদেরকে যেহেতু স্বাগত জানিয়েছি, তো প্রথমে শুরু করে দিচ্ছি আমার স্টোরের কিছু জিনিসপত্র নিয়ে। মানে আমার কাছে কি কি গার্ডেনিং জিনিসপত্র আপনি পাবেন। মেনলি আমার এখানে গার্ডেনিং এর জিনিস বেশি পাওয়া যায়, গাছ এবং সিডসটা সাইডে আছে, কিন্তু গার্ডেনিং এবং আনুষঙ্গিক জিনিসপত্র দিয়ে শুরু করছি। তাহলে আমি ফার্স্ট শুরু করব আমার সব থেকে ভালো জিনিস দিয়ে, সেটা হচ্ছে আমার অর্গানিক কিছু ফার্টিলাইজার্স দিয়ে। এটা আপনাদের সুবিধার্থে আমি এরকম ভাবে রেখেছি যাতে করে আপনারা দাম এবং কোয়ালিটি একসাথে বুঝতে পারেন। তো প্রথমেই আমার কাছে 3 রকমের যে খোল, নর্মাল নিম খোল, সর্ষের খোল এবং বাদাম খোল, এগুলো রয়েছে। এতদিন বাদাম খোলটার দাম আমার কাছে 80 টাকা ছিল, বাট আজ থেকে পুষ্পকাহনের জন্য মেনলি আমি এটাকে 70 টাকা করে দিয়েছি। এবং কোয়ালিটি গুলো আশা করি দাদা ভালো বলতে পারবে দেখে, বা আগেও আমার কোয়ালিটি নিয়ে কোনোদিন কোনো আপাতত কমপ্লেন আসেনি, বা যদি কোনো প্রবলেম হয় আমি সেটা সবসময় চেষ্টা করি রেনোভেট করার জন্য। আমি আগেও বলেছি কোয়ালিটি কম্প্রোমাইজেশন আমার এখানে হয় না। তো এটা গেল স্টিম বোন। বোনের যদি বলি আমার কাছে 3টে ভ্যারাইটি আছে। এটা একটু স্লো রিলিজ করবে, তো এটা হচ্ছে গ্লেজ, অনেকে নামটা কোথায় জানেন, যে এটা একটু বড় বড় সাইজের দানাগুলো হয়, যেটা স্লো রিলিজ গাছের জন্য, গোলাপের জন্য এগুলো খুব বেশি ব্যবহার হয়। তাছাড়া স্টিম বোন আছে। হর্নের আমার কাছে 2টো ভ্যারাইটি পাবেন, এবং যেখানে দেখবেন না হর্ন মিলটা একটু ভালোভাবে পরখ করে নেবেন, বিকজ অনেক তো ডুপ্লিকেসি হচ্ছে আজকাল। এটাও শুনেছি অ্যাসবেস্টস এর গুঁড়ো এরকম মিশিয়ে দেয় বা এরকম হয়ে যায়, তো সেই জিনিসটাকে একটু চেক করে নেবেন। এবং আমি এখান থেকে অ্যাসুরেন্স দিতে পারি কোয়ালিটির ব্যাপারে। দামটা হ্যাঁ ভ্যারি করতে পারে বিভিন্ন জায়গা থেকে, বাট কোয়ালিটি নিয়ে আমার কোনো কম্প্রোমাইজেশন নেই। ঠিক আছে, তো এই হলো আমার কাছে অর্গানিক কিছু কালেকশন। এটার সাথে সাথেও আপনাদের একটু এদিকে আনবো, আসুন দাদা। আমি জেনারেলি এরকম প্যাকেজিং করে রেখে দিই আপনাদের সুবিধার্থে, 1 কেজি 500, 2 কেজি এরকম প্যাকেজিং করেই রেখে দিই। তো এগুলো আমার সব বায়ো জিনিসপত্র। স্টেরা মিলকে আমি ওখানে ওপেন করে দেখাইনি, আমার কাছে ব্লাড মিল এবং লেদার মিলের অপশনও আছে। তাছাড়াও বায়ো পটাশ, বায়ো ডিএপি, এই দুটো জিনিস রয়েছে। বায়ো পটাশটা হচ্ছে ইন্দোরামা ব্র্যান্ডের, পারাসের ব্র্যান্ডের, আর বায়ো ডিএপিটা হচ্ছে এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এরিজের অর্গানোপ্রম এই ব্র্যান্ডের। আর তাছাড়া তো আপনাকে দেখালামই আমি 2 রকমের যে শিং কুচি। এই হচ্ছে আমার পুরো অর্গানিক কালেকশনস। ঠিক আছে, এবারে চলুন তাহলে মাইক্রোবস এর পার্টটা দেখিয়ে দিই। আচ্ছা, এবারে আসছি আমার কিছু মাইক্রোবস এর। অর্গানিক জিনিস দেখাচ্ছি, মাইক্রোবস দেখাবো না তো হতে পারে না। যারা জানেন তাদের জন্য তো ভালোই, তাছাড়াও যারা জানেন না মাইক্রোবস এর ব্যাপারে আমি জাস্ট ছোট্ট করে একটু বলে দিচ্ছি আমার জ্ঞান অনুযায়ী। সেটা হচ্ছে কি, ট্রাইকোডার্মা ভিরিডি সকলেই নাম শুনেছেন। কি হয় মাইক্রোবস গুলো সয়েলে, কি হয় ওরা এই যে কিছু কিছু কেমিক্যালস আছে, যেগুলো ধরুন ফসফেট বা নাইট্রোজেন, যেগুলো ডিরেক্টলি প্লান্ট অনেক সময় নিতে পারে না। তো এই মাইক্রোবস গুলো কি করে, সিম্বায়োটিক একটা রিলেশনশিপ করে
এই ধরনের জিনিসপত্রগুলো, এই আয়ন্স গুলোকে অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করে প্লান্টকে ইনটেক করতে হেল্প করে। তাই জন্যই মাইক্রোবস। তো মাইক্রোবস আমি ফার্স্টেই আসছি ট্রাইকোডার্মা, যেহেতু বললাম ট্রাইকোডার্মা আমার কাছে 3 রকমের সাইজে পাবেন, বিকজ এটার প্যাকেট খুললে 3 মাসের ভ্যালিডিটি থাকে, তাই লোকে তার ডিমান্ড অনুযায়ী নিয়ে যাবে। যার বড় বাগান সে 1 কেজি নিতে পারে। 1 কেজিতে আমার কাছে মাল্টিপ্লেক্সের আছে, কারণ এটা আইএমও সার্টিফাইড। আইএমওটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা। নেক্সট আসছেন উৎকর্ষের, এটা হচ্ছে 250 গ্রামের প্যাকেট, 250 গ্রামস এর প্যাকেট। এমআরপিটা লক্ষ্য করবেন আপনি, এখানে এমআরপিটা আছে 240, বাট এটা আপনি আমার কাছে শুধু পাবেন 80 রুপিস এর মধ্যে। ওয়াও, এত কমে? এত কমে, এটা 80 রুপিস এ পাবেন। বাহ। এটা হচ্ছে প্যান্থার টিবি, এটা 100 গ্রামের, এটা 45। এটা তো মার্কেটে ইজিলি অ্যাভেলেবল। এটা ইজিলি অ্যাভেলেবল, আর এটা বেশি চলে কারণ ছোট জিনিসটা অনেকে চায় তো 100 গ্রামের জন্য, সেই কারণে এটা। আর এছাড়া আমার কাছে আছে সিউডোমোনাস, যেটা কিনা একটা ফসফেট অ্যাবজর্বিং ব্যাকটেরিয়া। এটারও প্রাইস আপনি দেখবেন, এটারও প্রাইস হচ্ছে আপনার এমআরপি আছে 240, এটা আপনি আমার কাছে পাবেন অনলি 100 রুপিসে। অনলি 100? অনলি 100 রুপিসে। এত ডিসকাউন্ট, এত কম দামে বন্ধুরা, আপনারা ভাবুন। আচ্ছা মৌমিতা দি, একটা হ্যাঁ, প্রশ্ন, এই যে নিশ্চয়ই। প্যান্থার টিভিটা আপনি দেখালেন, হ্যাঁ, এর সাথে এটা যদি আমি কম্পেয়ার করি, আপনার মতে কোনটা নেওয়া উচিত? এই ট্রাইকোডার্মা ভিরিডি? সবটাই সেম, শুধুমাত্র ব্র্যান্ড ওয়াইজ আমি এটা বলবো না, এটা সবটাই প্রায় একই সেম। সাইজ অনুযায়ী লোকের মানে যেটা ডিমান্ড হয় আর কি। ধরুন আমার কাছে 10টা গাছ আছে, তাহলে আমার তো অত বড় নিয়ে লাভ নেই, সেই হিসেবে এটা। এবার প্রত্যেকটা ব্র্যান্ডই খুব ভালো, এখন বিশেষ করে উৎকর্ষটা অ্যাকচুয়ালি খুব ভালো চলছে। ঠিক আছে, উৎকর্ষের আমি রিভিউ খুব ভালো পেয়েছি, সেই হিসেবেই আমি উৎকর্ষটা। আর আপনি যে বললেন না এতটা কম দামে আমি কেন দিতে পারছি, এটা শুধুমাত্র আপনার এবং আপনার দর্শকদের ভালোবাসাতে। মানে আমার কাছেও আপনার জন্য অনেক, আপনার মতো ভালো মানুষের সাথে পরিচয় হয়, আমারও অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, যেই কারণে আপনাদের ভালোবাসাতে আমি আমার দোকানটাকে আরো বড় করতে পেরেছি, এবং এগুলো আমি ডিলার প্রাইসে পুরোপুরি নিতে পারছি। সেই তাও আমি বলবো অনেকটা কম দামে, বিকজ আমরা অনেক জায়গায় ভিজিট করি বন্ধুরা, এত কমে দিদিরা দিচ্ছেন। এটা কিন্তু শুধুমাত্র প্রচুর সেল দিদিরা করছেন এবং আপনাদের ভালোবাসা একদম। আর এটা শুধুমাত্র আমি কম দামে বা অ্যাফোর্ডেবল রাখতে চাইছি একটাই কারণে, বিকজ গার্ডেনিং ইজ আ হবি। হবিটা যদি অতিরিক্ত কস্টলি অ্যাফেয়ার হয়ে যায় না, তখন একটু প্রবলেমের জায়গা যায়, মানে আপনি তাকে উৎসাহ করতে পারবেন না। তো উৎসাহ করার জন্য আমি যতটা পারবো অ্যাফোর্ডেবল রাখার চেষ্টা করছি। একদমই তাই। হ্যাঁ, খুব সুন্দর প্রোডাক্ট। দেখুন বন্ধুরা, আরো একবার দেখিয়ে দিচ্ছি উৎকর্ষ যে ব্র্যান্ডিংটা রাখা রয়েছে, করা রয়েছে, ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস যেটা ব্যাকটেরিয়া নাশক। দেখুন, সরি, খুব সুন্দর এরাগুলো কিন্তু। এবং এই হিউমিক অ্যাসিড দিদি আপনি আগের ভিডিওতে দেখিয়েছিলেন, একদম এটা মাইকাস গার্ডেনিং সলিউশন একটা ইউএসপি, একদম মানে একটা ইউনিক প্রোডাক্ট বলা যেতে পারে। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছিলামই, মানে এইগুলোর পরে যে এত কিছু মাইক্রোবস বলুন, ফার্টিলাইজার্স বলুন ইউজ করার পরে বডির তো একটা আপটেক করার ক্ষমতা দিতে হবে, তো তার জন্য হিউমিক অ্যাসিড হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাস্ট বলা যেতে পারে। আপনি নিজেই চেঞ্জ লক্ষ্য করতে পারবেন। আপনি ধরুন 10টা গাছে আছে আপনার কাছে, 5টা গাছে হিউমিক অ্যাসিড ইউজ করুন, আর 5টা গাছ নর্মাল যেরকম ইউজ করেন সেরকম রাখুন, আপনি ডিফারেন্সটা নিজেই বুঝতে পারবেন। এখানে আপনাদের ব্র্যান্ডিং ও করা আছে? একদম একদম, এটা আমাদের নিজেদের ল্যাব সার্টিফাইড একটা প্রোডাক্ট, যেটার মধ্যে হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড দুটোই আছে। খুব সুন্দর, ঠিক। আচ্ছা, এইবার একটা সুন্দর প্রোডাক্টে আসি, সেটা হচ্ছে এই দুটো হচ্ছে অ্যাজোটোব্যাক্টের আর ফসফোব্যাকটিন। এই দুটোও কিন্তু মাইক্রোবস। এগুলো যদি আপনারা কোনো কম্পোস্টের সাথে মিক্সড করে দিতে পারেন, তাহলে কি হয়, তার মানে এফিকেসিটা অনেক বেশি বেড়ে যায়। মানে ধরুন ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্টের সাথে এই যদি এগুলো ইউজ করতে পারেন। বাহ, ঠিক আছে। এর সাথে তো আমাদের যেহেতু গোলাপের সিজন চলছে বা গোলাপের একটা ভাইব উঠেছে এখন, তো র্যালি গোল্ড ইজ আ মাস্ট প্রোডাক্ট, মাইক্রোরাইজার, যেটাও ইজ আ ওয়ান কাইন্ড অফ মাইক্রোব। আর তাছাড়াও আমাদের নিজস্ব প্রোডাকশনের আর একটা জিনিস আছে, যেটা আমি একটা ছোট্ট বলে দিচ্ছি, সেটা হচ্ছে জীবামৃত। আচ্ছা, একটু দেখাবেন আমাদেরকে তাহলে? জীবামৃতটা এই মুহূর্তে আমি দেখাতে বোধহয় পারবো না, কারণ ওটা আন্ডার প্রোডাকশন আছে। তো ওটা আমি নিজেই, যেহেতু আমরা নিজেদেরই তৈরি হয়েছে, আমার ক্যাটালগে আপনি পেয়ে যাবেন, ক্যাটালগের সম্বন্ধে বলবো একটু পরে। আর ওটার প্রাইসটা আমি এমনি বলে দিচ্ছি, 2 লিটারের দাম 50 টাকা। 2 লিটার 50 টাকা। এই র্যালি গোল্ড এর খুচরো তো আপনার কাছে? আমি খুচরোই বিক্রি করি, বিকজ কি হচ্ছে, এই 4 কেজির ডাব্বা তো কারোর লাগবে না, এটা একটা 4 কেজির ডাব্বা। তো আমি এইরকম ধরনের সিল প্যাকে 250 গ্রাম, 100 গ্রাম, যে যার যেরকম ডিমান্ড হয় সেটা করি। প্রাইস হচ্ছে আমার কাছে 250 গ্রাম 50 রুপিস। 50 রুপিস, only 50 রুপিস। বেশ। 250 গ্রামস 50 রুপিস। বেশ, এই হলো আমার মাইক্রোবস এর পার্ট। বেশ
ঠিক আছে, এবারে নেক্সট তাহলে আমি এনপিকে এর দিকে যাই। আপনি এনপিকে গুলো দেখান, যেটা বন্ধুরা প্রচন্ড একটা ডিমান্ডিং জিনিস। বন্ধুরা আপনারা দেখুন, আপনাদের দেখাই এই যে এনপিকে গুলো কত সুন্দরভাবে সিগ্রিগেট করে রাখা রয়েছে। আচ্ছা, এইটা আমি আপনি আগে দেখালেন, ঠিক আছে, আমি এবারে বলি। আমার কাছে 10 টাইপস অফ এনপিকে আছে আপাতত। 10 টাইপস? 10 টাইপস। একদম উপরের ফ্লোরে যদি আপনি দেখতে পারেন, আপনার 1919 আছে ব্যালেন্সড এনপিকে। আমার কাছে দুটো, অনেকগুলো টাইপের আছে। 15-15 আছে, আর সিএফ এর 15-15। ওদিকে এনপিকে আছে 19-19 এবং 20-20। 20-20টা কিন্তু আমার হাইফার প্রোডাক্ট। আচ্ছা, 20-20টা আমার হাইফার প্রোডাক্ট আছে। আর একটা হাইফার প্রোডাক্ট আছে আমার কাছে 13-40-13। 0-52-34টা আমার এমনি সিআরএম এর একটা রয়েছে। নেক্সট ওদিকে আপনার 10-26-26, যেটা খুব ডিমান্ডিং, খুব লাগে। অনলিকে মানে হচ্ছে 0050, 12-61-0। এরকম ভাবে আমার কাছে মোটামুটি 10টা টাইপ অফ এনপিকে রয়েছে। এবারে 1 কেজির এনপিকে, এমনকি আমার কাছে অন ট্রানজিট আসছে হচ্ছে 17-10-27। ওটা ইন ট্রানজিট আসছে, ওটা ট্রপিক্যাল হিবিস্কাসের জন্য কি খুব ভালো। তো হ্যাঁ, যেটা মেনলি এই পাউচের ব্যাপারে আপনার কৌতূহলটা জাগছিল। অনেকে তো 1 কেজিটাকে নিয়ে নষ্ট হয় তার কাছে, বিকজ এনপিকে এর প্যাকেট খুললেই হচ্ছে ওটা নয় কিছুতে একটা এয়ারটাইট কন্টেনারে আপনাকে ঢেলে রাখতে হবে, নাহলে জিনিসটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি এই প্যাকেজিং গুলো করেছি। যাদের ধরুন অল্প মাত্রায় প্রয়োজন, তারা এগুলোকে অ্যাভেল করতে পারেন। আমার এটা এখান থেকে 100 গ্রাম থেকে শুরু আছে। 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, এইভাবে আমি বিক্রি করি। এবং এটা কি ভ্যাকুয়াম সিলড প্যাকেট, জাস্ট এটা কেটে নিলে জিপ লক আছে। তাহলে আমরা দেখাতে পারি বন্ধুদেরকে। দেখুন, এটা জিপ লক আছে, এটা ভ্যাকুয়াম সিল করে দিলে এখান থেকে আপনি কেটে নিয়ে আপনি ভ্যাকুয়াম সিল করে রেখে দিতে পারবেন। বেশ, মানে আপনি পরবর্তী টাইমে ইউজ করতে পারবেন। আচ্ছা, এগুলো কি সবই 200 গ্রামের? না, 200 আছে, 100 আছে, 150 আছে, বিভিন্ন এতে আছে, উইথ মার্কিংস আছে। আচ্ছা, এই যে ব্যালেন্সড এনপিকে, এটা একটু যদি আমি তুলি এখান থেকে, যে কোনো একটা প্রোডাক্ট তুললাম, দেখুন এখানে 19-19-19, এটা কিন্তু ইয়েলো কালারের রয়েছে। 100 গ্রাম আছে, হ্যাঁ। এটা 100 গ্রামের রয়েছে। দেখুন, তো এই যে এনপিকে গুলো দিদি যেটা দেখালেন, প্রত্যেক ধরনের এনপিকে, এটা এমন ব্যালেন্সড এনপিকে আছে, সেটা কোন ধরুন আপনি 13-40-13 যেটা দেখালাম, গাছের অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনারা কিন্তু এই এনপিকে গুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপরে এটা আপনি 12-61 যেটা রুট ডেভেলপমেন্টে খুব ভালো কাজ করে। হ্যাঁ, যে কোনো গাছ যখন আপনারা প্রথম প্রতিস্থাপন করছেন, এই এনপিকেটি অবশ্যই কিন্তু আপনারা ইউজ করবেন। 12-61, এটা গাছের রুট তৈরি করতে খুব সাহায্য করে। তারপরে আছে আপনার 0050, এরকম ভাবে 10টা টাইপের আছে। 10 টাইপস অফ এনপিকে, 10 টাইপস অফ এনপিকে আছে, এবং তার প্রত্যেকটা প্রাইসিং উইথ মেজারমেন্টস সবটাই আমার ক্যাটালগে আপনার দেওয়া রয়েছে, আপনাদের সুবিধার্থে, আমারও সুবিধার্থে অফ কোর্স। আর এগুলো অনলাইনে পাঠানো অনেক সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ডেলিভারিটা একদম একদম খুব ইজি হয়, ফেটে যাওয়ার কোনো ব্যাপার নেই, প্যাকেট ফেটে যাওয়ার কোনো ব্যাপার নেই, কিছু নেই। ডেলিভারি এগুলো সবকিছুই হয়ে গেল। যাই হোক, ইনভেন্টারিতে আমার এনপিকে গেল, অর্গানিক ফার্টিলাইজার্স গেল। এইবারে নেক্সট আসছে আমি মাইক্রোনিউট্রিয়েন্টস আর কিছু হরমোনস নিয়ে। চলুন আমরা এবার দেখতে থাকি মাইক্রোনিউট্রিয়েন্টস এর যে ব্যাপারগুলো দিদি দেখাবেন। চলুন, মাইক্রোনিউট্রিয়েন্টস এর কথা বললেই ফার্স্টে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মাইক্রোনিউট্রিয়েন্টস, সেটা হচ্ছে রেক্সোলিন সিএসকে। এটা আপনি আমার কাছে পাবেন। এটার প্রাইস পড়ছে আপনার 100 গ্রামস এর দাম হচ্ছে 255। 255। তাছাড়া মোবোমিন, অ্যাগ্রোমিন, এগুলো যেরকম বাকিদেরও পাওয়া যায়, আমারও পাওয়া যায়। প্রাইস গুলো আপনি চেক আউট করে নিতে পারেন আমার ক্যাটালগটাতে। আপনি হরমোন যেটা আমি বলছিলাম, আমার কাছে জিবরেলিক অ্যাসিড আছে। রেক্সোলিন কিন্তু দিদি একটু ইন্টারাপ্ট করছি, রেক্সোলিন সবাই পায় না, বিকজ যারা গোলাপ করে তারা অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে বার করে, কিন্তু এটা কিন্তু খুব ডিমান্ড মার্কেট। আমি খুব ডিমান্ড, এটা ইম্পোর্টেড প্রোডাক্ট অ্যাকচুয়ালি। রেক্সোলিন যারা খোঁজ করছেন, পাচ্ছেন না, দেখুন এখানে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই ফোন করুন, অনলাইন অথবা অফলাইন আপনারা অ্যাভেল করতে পারবেন রেক্সোলিন। গোলাপ যারা করছেন, যারা রোজ ইনথুসিয়াস্ট, তাদের ক্ষেত্রে একটু অপরিহার্য উপাদান। আচ্ছা দিদি, এবার আমরা আসব নেক্সট টপিকে। হরমোনে হরমোনস বলতে গেলে আমার কাছে ইসাবিয়ন আছে, ফ্যান্টাক আছে, জিবরেলিক অ্যাসিড আছে, যেটা বললাম। ইসাবিয়ন খুব সুন্দর জিনিস। এরকম কিছু কিছু প্রোডাক্টস আপনি অ্যাভেল করতে পারবেন। ফ্যান্টাক, যেটা অ্যামাইনো অ্যাসিড থাকে। একদম একদম খুব সুন্দর। দেখি প্রোডাক্টটা একটু দেখান দিদি। হ্যাঁ শিওর, আমাদের একটু দেখিয়ে দিই কাছ থেকে। এটা ফ্যান্টাকের ছোটটা না? ছোটটা বাহ। অ্যাকচুয়ালি হরমোনস তো কম লাগে, দ্যাটস ওয়াই আমি ছোট ছোট প্যাকেটসই অ্যাভেলেবল করি। এটা যেরকম জিবরেলিক অ্যাসিডটা আপনাকে একটু খুলে দেখাই। এই যে দেখুন, জিবরেলিক অ্যাসিড। এটার সাথে একটা করে পাউচ আছে। সব অ্যাডভান্স লেভেলের গ্রোয়াররা কিন্তু এগুলো ইউজ করেন। এক্স্যাক্টলি। ইসাবিয়নটা সিনজেন্টা কোম্পানির নাকি? ইসাবিয়নটা সিনজেন্টা। হ্যাঁ, ইসাবিয়ন। দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর একটি জিনিস ইসাবিয়ন।
মাল্টিপল ইউজ হয়, হুম, অসাধারণ। হুম, হুম। আচ্ছা দিদি, আর এটা ছাড়া আর কি কি আপনার কাছে রয়েছে অ্যাভেলেবেল? আর আমার কাছে আপনি বুস্টার 2 পেয়ে যাবেন, ঠিক আছে। পিজিআর কিছু আছে, যেরকম ধরুন পারাস গোল্ড। আর যেহেতু সামনে গরম আসছে, তাই এই জিনিসটার খুব প্রয়োজন পড়বে। এটা একটা স্ট্রেস রিলিভারের কাজ করে, সিয়াপটান, অনেকেই নাম জানেন। তো এটা তো একটু আছে, এটার বদলেও আপনি অল্টারনেটিভ ইউজ করতে পারেন স্ট্যান্সেরি, গ্রিন মিরাকেল। এই দুটোই আপনার স্ট্রেস রিলিভার হিসেবে কাজ করে। আর এটার ইউজের যদি আমি বলি, এগুলো আপনি 1 ml 1 লিটার জলে ভালো করে ডাইলিউট করে নিয়ে গাছে স্প্রে করলেই যথেষ্ট। এগুলো কখন ইউজ করবেন? ধরুন এই যে ড্রাস্টিক ক্লাইমেটিক চেঞ্জটা হচ্ছে, এই এখন ঠান্ডা, কিছু মাস পরে গিয়ে প্রচন্ড গরম পড়ে যাবে বা প্রচন্ড বৃষ্টি হলো, গাছটা পুরো স্ট্রেসে চলে গেল, সেই সবের পরে কিন্তু এইটা খুব কার্যকরী। এই দুটো জিনিস ভীষণভাবে কার্যকরী। এই প্রোডাক্টটা দিদি আরেকবার নামটা বলে দিন। এটা হচ্ছে সিয়াপটান, আর এটা হচ্ছে গ্রিন মিরাকেল। গ্রিন মিরাকেল। গ্রিন মিরাকেলটা কোন কোম্পানি দিদি? স্ট্যান্সের। খুব সুন্দর বন্ধুরা, এই দুটো প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট, যেটা আপনারা সচরাচর বাইরে পাবেন না। মৌমিতা দিয়ে আমাদের খুব সুন্দরভাবে ডেসক্রাইব করলো। এবার আসছি কুরিয়ারে যারা নেবেন, মানে আউট অফ কলকাতা যারা অ্যাভেল করবেন, তাদের জন্য আমি কুরিয়ার সার্ভিসেস রাখি। কুরিয়ার সার্ভিসের হচ্ছে অন অ্যাকচুয়াল, মানে 1 কেজির দাম যদি হয় 90 টাকা, 2 কেজি যে 180 টাকা হবে, এটা কিন্তু কোনো কথা নয়। কারণ আমার কেজি হিসেবে হয় না, আমার শিপ রকেটের থ্রু দিয়ে অনেকগুলো কুরিয়ার সার্ভিসেস আছে, যেটা যখন যেরকম টাকা অ্যাভেলেবেল দেবে সেরকম। মানে আপনি ধরুন 5 কেজির অর্ডার দিলেন, আপনার পোস্টাল কোড পিনকোডটা যেটা আছে সেটা আমি ফেলবো, মানে ওয়েবসাইটে ফেলবো, এবং সেটার থেকে আমার যেটা কুরিয়ার চার্জেস দেখাবে সেটা আপনাকে আমি জানাবো। তারপরে প্রসেস হবে পুরো অর্ডারটা, এবং পেমেন্টের পরে আমি অর্ডারটা ডিসপ্যাচ করব। এই ক্ষেত্রে বলে দিই, কুরিয়ারে কিন্তু প্রিপেড অর্ডারস নেওয়া হয়, এবং লোকাল অর্ডারস গুলো সিওডি বা আফটার ডেলিভারি পেমেন্ট হয়। আচ্ছা, আপনাদের সিওডি অপশনটা আছে? সিওডি অপশনটা লোকাল ডেলিভারিজ এর জন্য আছে। তো সিওডি অ্যাভেল করতে গেলে একটা অ্যামাউন্ট ধার্য করতে হয়? হ্যাঁ, ওই যে বললাম যে অর্ডার 500 মিনিমাম অর্ডার করলে ডেলিভারি হয়ে যাবে। বা এখানে কিন্তু সিওডি অপশন আছে, যেটা খুব সুন্দর একটা অপশন দিদি রেখেছেন। বাহ, খুব সুন্দর লাগলো দিদি। ঠিক আছে বন্ধুরা, অনেকেই কিন্তু পঞ্চগব্য আপনারা খোঁজেন, জিজ্ঞেস করেন, যারা জৈবভাবে বাড়িতে গাছ করছেন, যারা অর্গানিক ওয়েতে কাজ করেন, তারা খোঁজেন। আপনারা কিন্তু এই মাহিকাস গার্ডেনিং সলিউশনে জীবামৃত অথবা পঞ্চগব্য পেয়ে যাবেন। কথা বলে নি মাহিকাস গার্ডেনিং এর দাদার সাথে। দাদা, একটু আপনি বলুন এই ব্যাপারে। হ্যাঁ, আমরা দেখুন, এই জীব অমৃত যে জিনিসটা, পঞ্চগব্য যেটাকে বলে, জীব অমৃত জিনিসটা, এটা অনেক বছর ধরে চলে আসছে। এবং আমি এইটা হচ্ছে একটা কেরালিয়ান রিসার্চারের বই থেকে আমি ওনার থেকে এই কম্পোজিশনটা পেয়েছি, ওনার সাথে ডিরেক্ট কথা বলার পরে পেয়েছি। সেটা হচ্ছে আমি যে যে জিনিস দিয়ে বানিয়েছি, সেটা প্রত্যেকটা আমার এখানে যারা আসবেন বন্ধু, মানে গাছ প্রেমীরা, তাদের জন্য অ্যাভেলেবেল তো আছেই। এবং আপনি যদি নিজেরাও যদি ঘরে বানাতে পারেন, যদিও খুব ডিফিকাল্ট জিনিস সবকিছু পাওয়া, বা পেলেও আপনি একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে একটু আপনার স্মেল করবে, তো সেটা যদি ডিফিকাল্ট হয়ে থাকে আপনি আমার থেকেও নিতে পারেন। তাও আমি প্রত্যেকের উদ্দেশ্যে এই কম্পোজিশনটা বলে দিচ্ছি। লাগে কি কি মেটেরিয়াল লাগে ওর মধ্যে লাগে গোবর, তবে দেশি গরুর গোবর হতে হবে। যদি খুব পসিবল হয় সেম গরুরই চনা, যদি পসিবল হয়, ডিফারেন্ট গরু হলেও চলে যাবে। তার সাথে লাগবে আপনার বেসন। আপনি চালের গুঁড়োও দিতে পারেন, তবে আমি বেসনটা প্রেফার করি, কারণ চালের থেকে ডালের মধ্যে অনেক বেশি প্রোটিন, ভিটামিনস অনেক বেশি আছে। তো সেইটাতে সুবিধা কি হবে আপনার, মানে মাইক্রোবসদের খাবার হিসেবে ওইটা পরে কাজ দেবে। ইনিশিয়াল খাবার হিসেবে আর যায় হচ্ছে গুড়, আর হচ্ছে আমি যেটা অ্যাড করেছিলাম সেটা আপনার ট্রাইকোডার্মা ভিরিডি। এবারে ট্রাইকোডার্মা ভিরিডি খুব বেশি পরিমাণে অ্যাড করা যাবে না, কারণ ওর মধ্যেই অলরেডি প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে। তো আগেই যেটা বলেছিলাম, একসাথে অনেক ব্যাকটেরিয়া হয়ে গেলে মারামারি হবে। তো সেই জন্য ট্রাইকোডার্মা ভিরিডি অল্প পরিমাণে আপনি ইউজ করতে পারেন। এই জিনিসগুলো দিয়েই জেনারেলি বানানো হয়। আমি ভিডিও ডেসক্রিপশনে পসিবল হলে আমি ওই পুরো কম্পোজিশনটা আপনাদেরকে শেয়ারও করে দেবো। আর যদি আপনারা সংগ্রহ করতে চান, আমাদের এখান থেকে ওই জিনিসটাও পেয়ে যাবেন। দাদা, আপনার নাম্বারটা একবার বলে দিন। 8100325513। একদম স্ক্রিনে রাখা রয়েছে বন্ধুরা। অফলাইন অথবা অনলাইনে কিন্তু আপনারা এই পঞ্চগব্য যে লিকুইডটা, দাদা রেসিপিটাও বলে দিলেন আপনাদের হিতার্থে, আপনারা যাতে জানতে পারেন। মাইকাস গার্ডেনিং সলিউশন, যেটা অ্যাক্রোপলিস মল থেকে একদম কাছে, আপনারা কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যারা অফলাইনে নিতে চান রিচ আউট করুন, আমি গুগল ম্যাপ দিয়ে দেবো ডিসক্রিপশনে। আর যারা অনলাইনে নিতে চান
স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আপনারা অনলাইনে বাড়িতে বসেই কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন। কিভাবে আপনারা অর্ডার করবেন যারা অনলাইনে অর্ডার করতে চাইছেন একদম একটু দেখে নিন, মৌমিতা দিয়ে আমাদের ডেমনস্ট্রেট করে দিচ্ছে। এইরকম আপনি যদি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100325513। এই নাম্বারে যদি আপনি একটা আমাকে পিং করেন, হাই হ্যালো আপনার নাম যা কিছু লিখে পাঠান, আমার তরফ থেকে একটা আপনার কাছে মেসেজ যাবে, যেটা কিনা একদম ক্যাটালগ পেয়ে যাবেন আপনি। ওয়েলকাম টু মাইকা সলিউশন বলে একটা এরকম ক্যাটালগ পেয়ে যাবেন। আপনি ভিউ ক্যাটালগে ক্লিক করলেন, আপনার কাছে এরকম একটা ক্যাটালগ ওপেন আপ হয়ে যাবে, যেটা ধরুন মাইক্রো নিউট্রিয়েন্টস থেকে শুরু করে পটস এর কালেকশনস থেকে শুরু করে সবকিছু এরকম ভাবে থাকবে। এবার আপনার যেটা দরকার, যদি টেরাকোটা পট দরকার হয় তাহলে সি অল করলেন, আপনার কাছে এরকম অপশনস চলে আসছে উইথ ছবি, উইথ দাম, উইথ সাইজ। এমনকি দেখুন আমার স্মল 6 ইঞ্চেস, পুরো ডিটেল দেওয়া আছে, পুরো ডিটেলস দেওয়া আছে, ছবি সমেত, দামটাও দেওয়া আছে। এবার এটাকে আপনি অ্যাড করতে চাইলেন, এটা অ্যাড করে দিলেন, এটা ক্যাটালগে অ্যাড হয়ে গেল। আপনি এবার নেক্সট যদি আরেকটা কিছু অ্যাড করতে চান, আপনি এখান থেকে ব্যাক করুন, ধরুন এটা অ্যাড করতে চান, অ্যাড করে নিলেন, আমার দুটো প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেল। তাহলে ভিউ কাট করলাম, আমার এই দুটো প্রোডাক্ট চলে এলো, প্লেস অর্ডার টিপে দিলাম, এটা আমার কাছে অর্ডারটা চলে গেল। বাহ, এবং আমি আমার ফোন থেকে সেটাকে অ্যাক্সেস করে আপনার সাথে তারপরে ফার্দার আপনাকে রিচ আউট করে আপনার অ্যাড্রেস সবকিছু জেনে আপনার থেকে ডেলিভারিটা সেভাবে করে দিতে হবে। খুবই অর্গানাইজড ওয়েতে এইটা ডিজাইন করা হয়েছে। নরমালি অনলাইনে যারা পারচেস করেন আপনারা জানেন যে আপনারা ফোনে বলেন অথবা হোয়াটসঅ্যাপে নর্মাল একটা ম্যানুয়াল এসএমএস করে দিলেন, কিন্তু দিদি কিন্তু খুব ডিজাইনিংটা এত সুন্দর করেছে যাতে আপনাদের কষ্ট কম হয়, আপনারা সবকিছু দেখে অর্ডার করতে একদম, পারেন। এটা যারা করতে পারবে না তাদের জন্য আছে, এই না যে অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে খুব একটা সড়গড় নয়, তো তাদের জন্য আপনি আমাকে ওভার ফোনও অর্ডার দিতে পারেন, বা আপনি কোনো খাতায় লিখে আমাকে ছবি তুলেও সেটা পাঠিয়ে অনেকে কি করে ভিডিও দেখে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাও দেখেছি, করতে পারেন। maximum হ্যাঁ, লোক আমাকে তাই করে। অনেকে করেছে, এটা হ্যাঁ, অনেকেই করেছে। সেটাই। এক্স্যাক্টলি, এই যে কথা বলছি হয়তো এই পটটা দেখাচ্ছি, এটা স্ক্রিনশট দিয়ে যে এটার দাম আইডেন্টিফাই কত। করে একদম রাউন্ড করে সার্কেল একদম করে পাঠিয়ে দিবেন। একদম একদম, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি জাস্ট রিচ আউট করুন আমাকে হোয়াটসঅ্যাপে, দ্যাটস অল, আমি সবটাই আপনাকে হ্যান্ডেল করে দেবো তারপরে। একদম। মাইকাস গার্ডেনিং সলিউশন কেন আলাদা আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। এক ছাদের নিচে সব রকম সলিউশন গার্ডেনিং রিলেটেড। মৌমিতা দি, কিভাবে আপনাকে রিচ আউট করবে অ্যাড্রেসটা একটু বলে দিন। ওকে, অ্যাড্রেস যদি বলি, আমার হচ্ছে 44 ঘোষপাড়া, কলকাতা 78। আপনি যদি ঢাকুরিয়া দিয়ে আসেন তাহলে ঢাকুরিয়া স্টেশন বা ঢাকুরিয়া বাস স্ট্যান্ডে নেমে অটো বা রিক্সা করে আপনি আসবেন হচ্ছে ঘোষপাড়া মোড়। গুগল লোকেশন দেখেও আসতে পারেন। আর যদি অ্যাক্রোপলিস মলের দিক গিয়ে আসেন তাহলে অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিটে এসে ওখান থেকে অটো আসে, ঢাকুরিয়া গামী অটোগুলোতে উঠে আপনাকে ঘোষপাড়ার মোড়ে নামতে হবে। তাছাড়া আমাকে ওভার ফোন আপনি কানেক্ট করলে আমি আপনাকে লোকেশন বা কিভাবে আসবেন বুঝিয়ে দেবো। স্টোর টাইমিংসটা একবার বলে দিই, আমার সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এভরিডে খোলা থাকে, 7 দিনই খোলা থাকে। 7 দিনই খোলা থাকে। বেশ, আর আপনার মোবাইল নাম্বারটা দুবার আমাদের বন্ধুদেরকে একটু বলুন। নিশ্চয়ই, আমার ফোন নাম্বার হলো 8100325513। আবারও বলছি 8100325513। বেশ, এটাই হোয়াটসঅ্যাপ, এটাই কলিং। এটাই হোয়াটসঅ্যাপ, এটাই কলিং নাম্বার। কখনো যদি ফোনে আমাকে অ্যাভেলেবেল না পান তাহলে হোয়াটসঅ্যাপে আমি সবসময় অ্যাভেলেবেল, চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে আনসার্স দেওয়ার। ডেফিনেটলি রাস্তাঘাটে যদি চিনতে না পারেন দিদিকে ফোন করবেন, অথবা একদম। দিদি আপনাদেরকে গুগল ম্যাপ দিয়ে দেবে, হুম, ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দীর্ঘায়িত করবো না, অনেক ধরনের কালেকশন আজকে মাইকাস গার্ডেনিং এ আমরা দেখালাম আপনাদেরকে। কেমন লাগছে একটা ভিডিও? ছোট্ট ইন্টারাপশনস দেবো। হ্যাঁ। কলকাতার মধ্যে কেউ যদি ল্যান্ডস্কেপিং করাতে চায় বা তার বাগানটাকে সুন্দর করে গোছাতে যায়, তার জন্য আমরা অলওয়েজ উই আর দেয়ার ফর ইউ পিপল। তো আমার গার্ডেনারও যায় এখান থেকে, এবং আমরা গিয়েও আপনার গার্ডেনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে পারি। বাহ, এটা খুব সুন্দর জিনিস। ভিডিওর লাস্টে একটা চমক থাকলো। এটা কি শুধু কলকাতার মধ্যেই? এটা শুধু কলকাতার মধ্যে, বিকজ গার্ডেনার কে তো নিয়ে আমি আউট অফ কলকাতা এই মুহূর্তে যেতে পারছি না। বেশ, আশা করছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা যদি সেই রকম ভাবে যেতে পারি তো অবশ্যই চেষ্টা করব। বাহ, খুব সুন্দর লাগলো। অসংখ্য ধন্যবাদ মৌমিতা দিকে গার্ডেনিং একদম। সলিউশনের। এটা ছাড়াও যদি কোনো অফিস, কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এইসব জায়গাতে ল্যান্ডস্কেপিং এর কাজ হয়, সেটার জন্য উই আর অলওয়েজ দেয়ার। আমাদের অলরেডি রেসিডেন্সিয়াল কিছু কমপ্লেক্সে কাজ চলছে। বেশ, আপনার এখানে আমার যেটা সব থেকে ভালো লাগে মাইকাস গার্ডেনিং সলিউশনে, সেটা হচ্ছে এক ছাদের নিচে না বাগান করার যাবতীয় জিনিস। মানে আপনাদের হয়তো এখানে কোনো কিছু এমন নেই যেটা আমি পাবো না অথবা বাগান করতে আমাদের লাগবে কিন্তু পাচ্ছি না। একদম সবকিছু অ্যাভেলেবেল বন্ধুরা, বিলিভ মি। আউটস্ট্যান্ডিং একটা স্টোর, অবশ্যই ভিজিট করুন। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে গ্রিন। একদম স্টে গ্রিন। নমস্কার। নমস্কার।